এই 1110 টাকা সপ্তাহে দেওয়া হয় 7 দিনে। কি করবেন আপনি? কি কিনবেন, কি খাবেন? তা তো কিছু করা যায় না। 4-5 জনের এক একটা পরিবার। জি হ্যাঁ, 4 জন 5 জন বাচ্চা কাচ্চা, কাপড় চোপড়, কারেন্ট বিল। মানে তাদের দাবি হচ্ছে কি রোজ একটু খেয়ে পরে যাতে একটু চলতে পারে, একটু সুন্দরভাবে যাতে চলতে পারে মানে মানুষ। এইটুকুই। জি হ্যাঁ, একটু আগে যদি আপনি আসতেন তাহলে দেখতেন আপনারা মানুষগুলা কি খাইতেছে বইয়া। কি খেয়েছে আজকে দুপুরে? দুপুরে হয়তো ভাত কিংবা রুটি, চা, ওই পাতি তুলে চানাচুর দিয়ে, আলু দিয়ে আপনার ভর্তা বানায়। মানে চা পাতা দিয়েই। জি হ্যাঁ, বুঝছেন, চা পাতা এটা দিয়ে, চানাচুর দিয়ে, একটু লবণ আর মরিচ দিয়ে হ্যাঁ, জি, ভর্তা হ্যাঁ। করে। শুধু কি এটাই খায় নাকি অন্য কিছু খায়? আর অন্য কিছু যদি আনে তাহলে খায়, নাহলে রুটি ভাতের সাথে। মরিচ আনে, কেউ পেঁয়াজ আনে, কেউ মোচা, মরিচ পেঁয়াজ। অনেকেই বলে অনেকেই বলে সেই চা পাতার ভর্তা নাকি খুব মজা। আচ্ছা, আপনার প্রিয় খাবার কি? খিচুড়ি। আপনার প্রিয় খাবার কি? বিরিয়ানি। আপনার প্রিয় খাবার কি? স্যুপ। আপনি কি বছরের পর বছরে একই খাবার খেতে পারবেন? ওনারা তাই খাচ্ছে। আমরা যদি একদিন খাই শখ করে আমাদের কাছে হয়তো ভালো লাগবে, কিন্তু ওনারা প্রত্যেক দিনই খাচ্ছে। মানে আসলে না খেতে পেয়ে হয়তো আপনারা জি খাচ্ছেন। হ্যাঁ, কি ওদের করবেন? উপায় নাই, জি উপায় নাই। যে হাতের কাছে শুধুমাত্র চা পাতাটাই আছে, এটা দিয়েই তারা হয়তো একটা ভর্তা করেন না। জি হ্যাঁ, আমরা আছি একটা শমশেরনগর চা বাগান বলে। এটা আসলে ডানকান ব্রাদার্সের। আমাদের বামে হচ্ছে চা বাগান। আপনারা দেখেন, ছোটবেলায় আমরা খুঁজতাম সুহি মোটা লোক পাওয়া যায় কিনা। মোটা লোক পেতাম না, পেলে অনেক সময় বলতো এই নাদোষ নদীর স্বাস্থ্য সুন্দর, বা কোন দোকানের চালের ভাত খায় এরকম হ্যাঁ, বলতো। আরেকটু আপনি আসেন তো সবাইকে একটু। হ্যাঁ হ্যাঁ। কিন্তু এখন দেখেন চা বাগানে আমরা কোনো মোটা লোক পাই না, সব একদম হ্যাঁ। মানে মনে হয় যে হাড়-জিরজিরা একদম। হ্যাঁ, হাড্ডির সঙ্গে চামড়া লেগে আছে। এই যে আমাদের পেছনে একজন দিদি কাজ করতেছে, মানে একদম ঢিলঢিলা একটা জামা পরা, মানে অনেক শুকনা। আমরা না চা বাগানের এই অবস্থা, চা শ্রমিকদের অবস্থা পরিবর্তন চাই। এটা শুধু চা শ্রমিকদের আন্দোলন না, তাদের কথা না, হ্যাঁ, এটা শুধু শ্রমিকদের আন্দোলন না, তাদের কথাও না। একজন বাংলাদেশের সুস্থ স্বাভাবিক মানুষ হিসেবে সবার দাবি হওয়া উচিত এটা। আমরা তো চা খাই, তাই না? কত আয়েশ করে খাই, খুব সুন্দর মুহূর্ত। আমরা চা ছাড়া আমাদের হয় না, কিন্তু আমরা মানে সেই চায়ের যারা যোগান দিচ্ছে, সেই চা পাতাগুলো যারা তুলে, জি হ্যাঁ। মানে সেই শ্রমিকদের কথা একটু ভাবি। আচ্ছা, কি হলে চা শ্রমিকদের জন্য ভালো হয় বলেন তো? চা বাগানের ভালো একটা রোদ যদি একটা ভালো হয়, অন্তপক্ষে তো মানুষ কিছু ভালো চলতে পারবে। কি ভালো হলে? একটু রোজ, যে আমাদের শ্রমিকের রোজ একটা আছে রোজ না? রোজ আয়টা মানে যদি আয়। একটু ভালো জি, হয়। একটু একটু যদি ভালো হয় তাহলে মানুষ চলার মতো একটু ভালো পাবে, কিন্তু এই রোজে তো চলার মতো নাই। মানে তাদের দাবি হচ্ছে কি রোজ একটু খেয়ে পরে যাতে একটু চলতে পারে, একটু সুন্দরভাবে যাতে চলতে পারে মানে মানুষ। এইটুকুই। এই 1110 টাকা সপ্তাহে দেওয়া হয় 7 দিনে। কি করবেন আপনি? কি কিনবেন, কি খাবেন? তা তো কিছু করা যায় না। 4-5 জনের এক একটা পরিবার। জি হ্যাঁ, 4 জন 5 জন বাচ্চা কাচ্চা, কাপড় চোপড়, কারেন্ট বিল। যে একটা প্রভিডেন্ট ফান্ড আছে, এই ফান্ডে আমরা প্রতি মাসে 300-350 টাকা আমাদের জমা থাকে। এই পয়সাগুলো আমরা ফান্ডে দেয়, ওই সেই টাকাটা কি যে জমা থাকে আর কি। মানে আপনারা যে ওই যে 1,80,000-85,000 টাকা জি পেয়েছেন, হ্যাঁ, সেটা আপনাদের এই নিজেদের পয়সা, টাকা? জি ও হ্যাঁ। আচ্ছা, মানে প্রভিডেন্ট ফান্ডে? জি, মানে কইয়ের তেলে কই ভাজা। না, তাও না বিষয়টা। যে ওনারা দিয়েছেন হয়তো 100 টাকা, পেয়েছেন ওনারা 200 টাকা। জি, তা ওনাদের দেওয়ার ক্ষমতা কতটুকু? ওনাদের তো নিজেদেরই চলে না, ওনারা জমাবে কি? আমরা আমাদের গ্রাম দেখি পেজ এর ভিতরে যে আপনার কাগজপত্র কিচ্ছু নাই। আমরা দুই ছেলে, এক ছেলে এক মেয়ে। আচ্ছা, এক ছেলে এক মেয়ে। ছেলেরা কি করে? ছেলে ওই তো ফ্যাক্টরিতে কাজ করে, ফ্যাক্টরিতে কাজ করে। মেয়ে? মেয়ে একটা সাথে দিয়েছে, আর বর্তমানে এখন একটা মেয়ে একটা ছেলে। স্কুল আছে ভিতরে বাগানে? স্কুল আছে এখন তো। স্কুলে কারা পড়তে যায়? এখন আমার কেউ ছেলে না পড়ে না, মেয়ে? এখন তো জি। মেয়ে একটু কে হুঁশিয়ার। ছেলে না মেয়ে কারা পড়তে আর যায়? এখন মেয়েও আমি পড়ে, ছেলেও পড়ে, ছোট ছোট বাচ্চাগুলা এগুলা স্কুলে পড়লে। আমরা একটা অভিযোগ শুনেছিলাম যে স্কুলে নাকি ছেলেদেরকে বেশি পড়াশোনা করানো হয় না ভালোভাবে। এখানে তো স্যার এরকম তো স্কুল নাই। বাগানে, চা বাগানে তো জানতে আছেন স্কুল নাই চা বাগানে কোনো? আছে টুকটাক স্কুল। এটা প্রিয় দর্শক, যে বাগানগুলোতে স্কুল আছে সেই বাগানে হচ্ছে ছেলেমেয়েরা সবাই যায়, বলে দেওয়া হয় ছেলেরা যেন বেশি পড়াশোনা করার সুযোগ না পায়, মেয়েরা যেন করতে পারে। কারণ ছেলে হচ্ছে শ্রমিক হবে, পড়াশোনা করে অন্য কোনো পেশায় চলে যাবে, চাকরি করবে। সেটা হচ্ছে এই একটা দুটো বাগানে না, প্রায় সব বাগানে এই অভিযোগটা আছে এটা যে একটা- মেয়েরা পড়াশোনায় শিক্ষিত হচ্ছে আর ছেলেরা কি হচ্ছে,
তারা ছেলেরা শ্রমিক হচ্ছে। শ্রমিকই থেকে যাচ্ছে। এবং আর একটা বড় সমস্যা তৈরি হচ্ছে বাগানে। কি সমস্যা জানেন? মনোযোগ দিয়ে একটু শুনুন। বাগানে সেই সমস্যাটা হচ্ছে মেয়েরা শিক্ষিত হচ্ছে, ছেলেরা শিক্ষা থেকে দূরে থাকছে। মেয়েদের বিয়ে দেওয়ার জন্য এখন ছেলে পাওয়া যায় না, বিয়ে দিতে হলে বাইরের কারোর সঙ্গে দিতে অন্য হচ্ছে। অন্য মানে গোত্রের জি তার ছেলের এই সঙ্গে বিয়ে পুরো দিতে হয়। কাঠামোর মধ্যে রয়ে গেছে শ্রমিকের সন্তান শ্রমিক হবে, মানে বন্ডিং লেবার, যুগ যুগ ধরে বংশ পরস্পরা যেটা চলে আসছে। আমরা খুব সুনির্দিষ্টভাবে কয়েকটা কথা বলতে চাই। আপনি চা খান, আপনি তাদের ঘাম খাচ্ছেন, সে ঘামের দোহাই দিয়ে বলছি আপনারা এই ব্যাপারে সোচ্চার হন। আপনারা ঘাম খাবেন না চা খাবেন সেটা ঠিক করেন। যার যার জায়গা থেকে আওয়াজ তুলুন যে চা শ্রমিকদের ন্যায্য পয়সা মজুরি দিতে হবে। আর শ্রমিক বানানোর যে প্রক্রিয়াটা আছে এই প্রক্রিয়াটা যেন বন্ধ হয়।